আজকে সম্পূর্ণ নিরামিষ লাল শাকের একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম, যেটা থাকলে গরম গরম ভাতের প্রথম পাতে একদমই জমে যাবে। নমস্কার বন্ধুরা, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। আসুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। তার জন্য এখানে আমি 2 বান্ডিল লাল শাক নিয়ে নিয়েছি। আজকে লাল শাকটা বানাবো আলু দিয়ে, তার জন্য এখানে একটা বড় সাইজ আলু নিয়ে নিয়েছি। এখন লাল শাকটিকে খুলে খুব ভালো করে বেছে নেব, তারপর কেটে ধুয়ে ফিরে আসছি। সবাই কাটতে পারেন আর সবাই কিভাবে বাছতে হয় লাল শাক সেটাও জানেন, তাই আলাদা করে আর কাটা আর বাছা দেখাচ্ছি না, একবারে মূল রান্নায় ফিরে আসছি। শাকগুলি কেটে তারপর ধুয়ে ফিরে আসলাম। যতটা পেরেছি ছোট করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতন সাইজ করে কেটে নেবেন, যেমনভাবে আপনারা পছন্দ করেন। তো এখন গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ পরিমাণ সর্ষের তেল। শাকের যে কোনো রেসিপিতে কিন্তু বেশি তেল দিলে একদমই খেতে ভালো লাগে না, তাই খুব সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। আর আজকে যেহেতু রেসিপিটি নিরামিষভাবে বানাচ্ছি, তাই কয়েকটা বড়ি আমি প্রথমেই ভেজে নিচ্ছি। বড়িগুলিকেও এখন লাল করে ভেজে নেব। আপনাদের হাতের কাছে বড়ি থাকলে দেবেন, না দিলেও শুধু আলু দিয়েও বানিয়ে নিতে পারেন, তাতে করেও কিন্তু খেতে বেশ ভালো লাগবে। লাল শাক আপনারা অনেকে অনেক রকমভাবেই বানিয়ে খেয়েছেন, তবে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আজকের রেসিপিটি সম্পূর্ণ নিরামিষভাবে বানাচ্ছি, তাই যে কোনো দিন কিন্তু বানিয়ে ফেলতে পারবেন এইভাবে লাল শাক। বড়িগুলি ভেজে তুলে নেওয়ার পর কড়ার মধ্যে যে অবশিষ্ট তেলটা রয়েছে তার মধ্যেই বাকি রান্নাটুকুনি করে নেব। প্রথমেই ফোড়ন হিসাবে ব্যবহার করলাম খুব সামান্য পরিমাণে একটু কালো জিরে, তার সাথে 2টো শুকনো লঙ্কা। ফোড়নটিকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এখানে যে আলুটা নিয়েছিলাম, আলুটাও কিন্তু খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, সেই আলুটাই অ্যাড করে দিলাম। এখন আলুটা তেলের মধ্যে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব। এইভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে 1 থেকে 1.5 মিনিটের জন্য ঢেকে রান্নাটা করে নেব। 1.5 মিনিট পর ঢাকাটা খুলে নিয়ে খুব ভালো করে একবার নাড়াচাড়া করে নিয়ে এখানে অ্যাড করে দিচ্ছি খুব সামান্য পরিমাণ গ্রেট করা আদা। এখন আদাটা আলুর সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। এখানে আমি আদাটা গ্রেট করে ব্যবহার করেছি, আপনারা চাইলে খুব সামান্য পরিমাণ একটু আদা পেস্টও ব্যবহার করতে পারেন। কিছুক্ষণ সময় নিয়ে আদাটা ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো, তার সাথে দিয়ে দিচ্ছি 1/4 চামচ লবণ। লবণের পরিমাণটা অল্প করেই ব্যবহার করছি, কারণ শাক প্রথমে দেখতে অনেকটা লাগলেও কিন্তু রান্না করার পর কমে যায়, তাই লবণের পরিমাণটা অতি অবশ্যই বুঝে শুনে ব্যবহার করবেন। এখন লবণ আর হলুদ আলুর সঙ্গে খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব। এই পর্যায়ে 2টো চেরা কাঁচা লঙ্কাও ব্যবহার করছি, কারণ লাল শাকের মধ্যে এই কাঁচা লঙ্কার ফ্লেভারটাও খুবই ভালো লাগে। আপনারা অনেকে অনেক রকমভাবেই লাল শাক বানিয়ে খেয়েছেন, তবে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে। ভাতের প্রথম পাতে যদি এরকম একটি লাল শাকের রেসিপি থাকে, খাওয়াটা কিন্তু একদমই জমে যাবে। এখন অ্যাড করে দিচ্ছি কেটে রাখা শাকগুলি। লাল শাক খুব নরম একটি শাক, তাই একবার নাড়াচাড়া করতেই কিন্তু লাল শাক থেকে অনেকটাই জল বের হয়ে আসে আর খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। তাই আলুটা প্রথমে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে, তারপর লাল শাকটা অ্যাড করতে হবে, তাতে করে এই রেসিপির স্বাদটা খুবই ভালো লাগবে আর আলুগুলিও খুব সহজে সিদ্ধ হয়ে যাবে। একবার নাড়াচাড়া করতেই লাল শাক থেকে অনেকটাই জল বের হয়ে এসেছে আর শাকটা এই পর্যায়ে কিন্তু অনেকটাই কম হয়ে গিয়েছে। এখন ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে 2 মিনিট রান্না করে নিয়েছি। 2 মিনিট পর ঢাকাটা খুলে এখন খুব ভালো করে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর ঢাকা চাপা দিয়ে রান্না করব না, এইভাবেই নাড়াচাড়া করে শাকের মধ্যে যে জলটা আছে সেই জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্নাটি করে নিচ্ছি। দেখুন 2 থেকে 3 মিনিট সময় নিয়ে রান্নাটি করে নিয়েছি, তাতে করেই লাল শাকের যে নিচে জলটা ছিল সেই জলটাও শুকিয়ে গিয়েছে আর লাল শাকটা কড়াইয়ের গায়ে কিন্তু লেগে আসছে। এই পর্যায়ে লাল শাকটা একদমই রেডি হয়ে গিয়েছে, আলুগুলিও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন যে বড়িটা ভেজে রেখে দিয়েছিলাম প্রথমেই, সেই বড়িটা হাতে করে একটু ভেঙে শাকের মধ্যে দিয়ে দিলাম। খুব ভালো করে নাড়াচাড়া করে শাকটা আরও 1 মিনিট রান্না করে নেব। পুরনো বন্ধুরা সবসময় আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা।
পুরনো বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। শাকটা নামানোর আগে খুব সামান্য পরিমাণ একটু ঘি দিয়ে দিলাম, আর ঘিটা দিয়ে এখন খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তাহলেই কিন্তু একদমই রেডি হয়ে যাবে আমাদের আলু দিয়ে এই লাল শাকের নিরামিষ রেসিপিটি। আর এই ঘিটা দেওয়ার কারণে কিন্তু লাল শাক থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হবে, আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। তো এইভাবে যদি না বানিয়ে থাকেন, একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, আর আমাকে অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কেমন লাগলো। শাকটা একদমই রেডি হয়ে গিয়েছে। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, আর একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। আজকে সহজ সাধারণ লাল শাকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বেশি ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।